মোহাম্মদ রাশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, মামলার ভুক্তভোগী, কোটা সংস্কার আন্দোলন 2018 সালের নেতৃত্বদানকারী এবং সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। রাশেদ সাহেব আমাদেরকে একটা মামলার এজাহার দেন। এটাতে 2018 সালের 8ই এপ্রিল আন্দোলনের সময় গণপদযাত্রায় তাদের উপরে অতর্কিত হামলা, তারপর টিয়ার সেল নিক্ষেপ, তারপর ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে হামলা করে, সেই সংক্রান্তে আমাদেরকে একটা এজাহার প্রদান করেন। আমরা এজাহার গ্রহণ করেছি। আমরা এটা পরবর্তী যে আইনগত কার্যক্রম, মামলা রুজু হচ্ছে। এটাতে আছে সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তৎকালীন জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক SM জাকির হোসেন, নিষিদ্ধ ছাত্রলীগের ডাবি শাখার সাবেক সভাপতি আবিদ আল হাসান, নিষিদ্ধ ছাত্রলীগের ডাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোতার হোসেন প্রিন্স, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল নাহিয়ান খান জয়, পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সাকিব হাসান সুইম, কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদি হাসান, ডাবি শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, ডাবির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুস সামাদ প্রমুখ। এছাড়াও এইগুলোর নামে আর এছাড়াও প্রায় 500 জন অজ্ঞাতনামা ছাত্রলীগের কর্মীরা এই হামলায় জড়িত ছিল মর্মে আমাদের কাছে একটা অভিযোগ প্রদান করে। এটা মামলা হিসেবে আমরা পরবর্তী যে আইনগত প্রসিডিউর আছে সে কাজগুলো আমরা শুরু করে দিচ্ছি।